3 সদস্যের ট্রাইব্যুনালে এই দিন ধার্য করা হবে। রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত 23 অক্টোবর যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলার কার্যক্রম শেষ হয়। গত 10 জুলাই 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী এবং তদন্ত কর্মকর্তা সহ মোট 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন। এরপর উভয় পক্ষ যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করেন। মামলায় গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, রায়ের তারিখ কখন নির্ধারণ হবে আর আদালত চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কাকলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে তাদের কবে রায় ঘোষণা করা হবে সেই দিনটি আজকে ধার্য করবেন। এখনও কিন্তু বিচারপতিরা ট্রাইব্যুনালে আসেননি। আমরা নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানেন যে একটি দলের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এলাকা এবং ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা প্রশাসনিকভাবে চিঠি দিয়েছে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের সামনেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং তারা এখানে উপস্থিত আছেন। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবিও কিন্তু টহল দিচ্ছেন। আর আজকে প্রতিদিন আসলে ট্রাইব্যুনাল যে সময়টায় বসে সেটা হচ্ছে 11টার পর ট্রাইব্যুনাল বসে। এখনও যেহেতু বিচারপতিরা আসেননি, ধারণা করছি যে 11টার পরই হয়তো এসে প্রথমেই হয়তো এই মামলার রায়ের তারিখটা ঘোষণা করবে এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আজকে কিন্তু ট্রাইব্যুনালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই গণমাধ্যমের কর্মীরা এখানে এসেছে এবং আজকে গণমাধ্যমের সবাই যেভাবে আসতে পারতো সেটাতে কিছুটা শিথিলতা আসছে। যারা মেইন স্ট্রিম সাংবাদিকতায় আছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং অনেকটা নিরাপত্তা নিয়ে সবাইকে চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর এই জানেন যে এই মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। 5টি অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো রংপুরে যে প্রথম শহীদ হয়েছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই হত্যার অভিযোগ একটি। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা শিক্ষার্থী, সেটার অভিযোগ আরেকটি। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া সহ 7 জনকে হত্যার মামলায়, অর্থাৎ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে